ইতিহাস কি কেবল বিজয়ীদের কথা বলে, নাকি ইতিহাস বলে এমন এক বীরের কথা যার তলোয়ারের ঝনঝনানিতে থরথর করে কাঁপত সমকালীন বিশ্ব, যার রণকৌশল আজও বিশ্বের বড় বড় সামরিক একাডেমিগুলোতে বিস্ময়ের সাথে পড়ানো হয়, যিনি ১০০রও বেশি যুদ্ধে অংশ নিয়েও কোনো দিন পরাজয়ের স্বাদ গ্রহণ করেননি। আজকের ভিডিওতে আমরা জানাব ইসলামে সেই অপরাজেয় সিংহ, আল্লাহর কোষমুক্ত তলোয়ার, হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মহাকাব্যিক জীবন কাহিনী। আপনি যদি বীরত্বের আসল সংজ্ঞা জানতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। ষষ্ঠ শতাব্দীর সেই তপ্ত আরব মরুভূমি, যেখানে বাতাসের প্রতিটি ঝাপটায় আগুনের হলকা আর বালুঝড় বয়ে যেত, ঠিক সেই সময়ে মক্কার কুরাইশ বংশের প্রভাবশালী শাখা বনি মাখজুম গোত্রে এক মহাবীরের জন্ম হল। গোত্রপতি ওয়ালিদ বিন মুগিরার ঘরে যখন শিশু খালিদের জন্ম হল, তখন কেউ জানত না এই শিশুই একদিন বিশ্ব মানচিত্র বদলে দেবে। মাখজুম গোত্র ছিল আরবের সামরিক শক্তির প্রধান কেন্দ্রবিন্দু, আর শৈশব থেকেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলনা ছিল তলোয়ার আর ভারী বল্লম। অন্যান্য শিশুরা যখন সাধারণ খেলাধুলায় মত্ত থাকত, তখন কিশোর খালিদ তার পিতার পাশে বসে যুদ্ধের জটিল নকশা আর আক্রমণ পদ্ধতি শিখতেন। পিতা ওয়ালিদ বিন মুগিরা ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ ধনী এবং কুস্তিগীর। তিনি তার পুত্রকে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছিলেন। কৈশোরে পা দেওয়ার আগেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রচণ্ড গরমে মাইলের পর মাইল ঘোড়া ছোটানোর ক্ষমতা অর্জন করেন। তলোয়ার চালনায় তার ক্ষিপ্রতা ছিল দেখার মতো। রণক্ষেত্রে তাঁর তলোয়ারের গতি ছিল বিদ্যুতের চমকের মতো। তিনি একই সাথে দুই হাতে দুটি তলোয়ার চালিয়ে প্রতিপক্ষের ঢাল আর বর্ম গুঁড়িয়ে দেওয়ার এক বিশেষ কৌশল উদ্ভাবন করেছিলেন। মক্কার আভিজাত্যের মোহে শুরুতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সত্যের বাণী থেকে অনেক দূরে ছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়তের প্রচার শুরু করলেন, খালিদ তখন তার পিতৃপুরুষের ঐতিহ্যের রক্ষক হিসেবে দাঁড়িয়েছিলেন। বদর যুদ্ধের পরাজয়ের পর কুরাইশদের মনে যে প্রতিশোধের আগুন জ্বলছিল, খালিদ তখন সেই আগুনের প্রধান সেনাপতি হয়ে উহুদ পাহাড়ে হাজির হলেন। উহুদ যুদ্ধের সেই সংকটময় মুহূর্তে মুসলিমরা যখন প্রায় বিজয়ী, ঠিক তখনই খালিদের সেই তীক্ষ্ণ মগজ এক বিধ্বংসী চাল চালল। গিরিপথে থাকা তীরন্দাজদের একটি ছোট ভুলকে কাজে লাগিয়ে তিনি পেছন দিক থেকে অতর্কিত আক্রমণ করে যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিলেন। কিন্তু এই বিজয়ের পরও তাঁর হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা কাজ করতে লাগল। তিনি ভাবলেন, যাদের কোনো পার্থিব লোভ নেই তারা কেন এত সাহসী? তার বড় ভাই ওলীদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ততদিনে ইসলাম গ্রহণ করে মদিনার পবিত্র আশ্রয়ে চলে গিয়েছিলেন। ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে চিঠি লিখলেন, হে খালিদ, সত্যের আলো তোমার দুয়ারে দাঁড়িয়ে আর কতদিন তুমি অন্ধকারের মাঝে থাকবে? সেই চিঠির প্রতিটি অক্ষর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘদিনের লালিত বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দিল। তিনি বুঝতে পারলেন যে তলোয়ার দিয়ে শরীরের ওপর রাজত্ব করা যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্ব করছেন মানুষের হৃদয়ে। মক্কার সমস্ত জাঁকজমক আর ক্ষমতা তুচ্ছ করে এক ভোরে তিনি তাঁর দ্রুতগামী ঘোড়া ছোটালেন মদিনার সেই পবিত্র গন্তব্যের দিকে। মদিনার প্রবেশপথে যখন এই সিংহকে দেখা গেল, তখন মদিনার সাহাবীদের মাঝে আনন্দের ঢেউ খেলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, মক্কা আজ তার কলিজার টুকরোকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির পবিত্র হাত স্পর্শ করে কালিমা পড়লেন, তখন তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। নবীজি তার নাম দিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার, যেই তলোয়ার কোনোদিন কোনো অপশক্তির কাছে নত হবে না। দ্বিতীয়, নবীজির ইন্তেকালের পর আরবের বুকে যখন ফিতনার আগুন ছড়িয়ে পড়ল, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে সেই আগুন নেভানোর দায়িত্ব দিলেন। ইয়ামামার যুদ্ধে মুসাইলিমা কাজ্জাবের বিশাল বাহিনীকে তিনি ধুলোয় মিশিয়ে দিয়ে ইসলামের পবিত্রতাকে রক্ষা করলেন।
এরপর শুরু হল পারস্য সাম্রাজ্যের পতন, তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি। পারস্যের সম্রাটরা খালিদের নাম শুনেই ভয়ে তটস্থ থাকতেন। পারস্য সেনাপতি হরমজকে তিনি এক ঐতিহাসিক চিঠি পাঠালেন, যাতে লেখা ছিল, তোমরা আত্মসমর্পণ করো, নতুবা এমন বাহিনীর মুখোমুখি হবে যারা মৃত্যুকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ইতিহাসে এই যুদ্ধ শিকল যুদ্ধ নামে অমর হয়ে আছে, যেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের সেই বিশাল দম্ভ চূর্ণ করে দিলেন। তাঁর তলোয়ারের ক্ষিপ্রতার সামনে পারস্যের লোহার বর্ম আর শিকলগুলো খড়কুটোর মতো কেটে পড়তে লাগল। পারস্যের বিশাল বিশাল দুর্গগুলো একে একে ইসলামের পতাকা তলে আসতে শুরু করল এবং হাজার বছরের আভিজাত্য বালুর সাথে মিশে গেল। ঠিক সেই মুহূর্তে সিরিয়া থেকে এক করুণ আহ্বান মদিনায় পৌঁছেছিল, যেখানে রোমান সম্রাট হিরাক্লিয়াস তার বিশাল বাহিনী পাঠিয়েছিলেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন তিনি অবিলম্বে সিরিয়ার সাহায্যে পৌঁছান। ইরাক থেকে সিরিয়া যাওয়ার মাঝখানে ছিল এক ভয়ঙ্কর ও অগম্য মরুভূমি, যেখানে মাইলের পর মাইল কোনো পানির চিহ্ন ছিল না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর জীবন বাজি রেখে সেই মরুভূমি পাড়ি দিলেন এক অবিশ্বাস্য কৌশলে। সিরিয়ার দিগন্তে যখন খালিদের বাহিনীর ধুলো উঠতে দেখা গেল, তখন অবরুদ্ধ মুসলিমদের মনে নতুন আশার আলো জ্বলে উঠল। ইয়ারমুক নদীর তীরে সংঘটিত হল ইতিহাসের সেই মহাযুদ্ধ, যা রোমান সাম্রাজ্যের শাসনের চিরস্থায়ী অবসান ঘটাল। রোমান সেনাপতি জর্জ যখন খালিদকে দ্বৈরথের আহ্বান জানালেন, খালিদের মুখ থেকে ইসলামের বাণী শুনে তিনি যুদ্ধের ময়দানেই ইসলাম গ্রহণ করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে রোমানদের বিশাল বাহিনীকে চারদিক থেকে আক্রমণ করলেন। রোমানরা সংখ্যায় অনেক বেশি হলেও খালিদের রণকৌশলের সামনে তারা খড়কুটোর মতো উড়ে গেল। বিজয়ের এই চরম মুহূর্তে খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি এল। খালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র দ্বিধা না করে তার সেনাপতির শিরস্ত্রাণ খুলে আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। তিনি মুচকি হেসে বললেন, আমি উমরের জন্য যুদ্ধ করি না, আমি যুদ্ধ করি উমরের রবের জন্য। যার তলোয়ারের আঘাতে পারস্য আর রোমান সাম্রাজ্যের বিশাল অট্টালিকা ভেঙে পড়েছিল, সেই বীর এখন সিরিয়ার হিমস শহরে নিভৃত জীবনযাপন করছিলেন। রোজ সকালে তিনি যখন তাঁর ব্যবহৃত পুরনো তলোয়ারটির দিকে তাকাতেন, তখন রণাঙ্গনের ধুলোবালি আর শহীদ সাথীদের স্মৃতি তাঁর হৃদয়ে হাহাকার সৃষ্টি করত। তিনি সারা জীবন শাহাদাতের প্রবল তামান্না নিয়ে প্রতিটি যুদ্ধে শত্রুর বিহের সবচেয়ে কঠিন জায়গায় ঝাঁপিয়ে পড়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কোনো যুদ্ধে পরাজয়ের স্বাদ পাননি, কিন্তু বার্ধক্যের কাছে আজ এই বীরকে হার মানতে হচ্ছিল। মৃত্যুর পদধ্বনি যখন কানে এল, তখন রণাঙ্গনের অপরাজেয় সিংহের দুচোখ বেয়ে অবিরত তপ্ত অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি তাঁর সঙ্গীদের ডেকে নিজের শরীরে শত শত তলোয়ার আর বর্ষার আঘাতের চিহ্ন দেখালেন। তিনি আক্ষেপ করে বললেন, আমার দেহের এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ারের আঘাত নেই, অথচ আজ আমাকে বিছানায় শুয়ে বিদায় নিতে হচ্ছে। তখন তার এক প্রিয় সঙ্গী তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে খালিদ, আপনি তো আল্লাহর তলোয়ার, আর আল্লাহর তলোয়ার কি কোনো কাফেরের হাতে ভাঙতে পারে? এই কথা শোনার পর বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এক অলৌকিক প্রশান্তি নেমে এল। যখন তার পবিত্র আত্মা এই নশ্বর পৃথিবী ছেড়ে জান্নাতের উদ্দেশ্যে চলে গেল, তখন মদিনার আকাশে বাতাসে শোকের ছায়া নেমে এল। খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে ডুকরে কেঁদে উঠলেন এবং মদিনার অলিগলি শোকে স্তব্ধ হয়ে গেল। তিনি বলেছিলেন, আজ আরবের মায়েরা তাদের এক শ্রেষ্ঠ বীর সন্তানকে হারাল, যার অভাব কোনোদিন পূরণ হবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কিংবদন্তি, যিনি ১০০রও বেশি যুদ্ধে নেতৃত্ব দিয়ে একটিতেও পরাজয়ের মুখ দেখেননি, যার নাম শুনলে আজও শত্রুদের বুক কেঁপে ওঠে। সেই মহান বীর চিরকাল মুসলিম উম্মাহর হৃদয়ে বীরত্বের শ্রেষ্ঠ আদর্শ হয়ে বেঁচে থাকবেন। ইসলামের এই অপরাজেয় বীরের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা, ভালোবাসা এবং বিনম্র সালাম।